ওই বাটপারে মুক্ত করতে পারবো না। কে বাটপার সেটা আদালতেই প্রমাণ হবে। কোম্পানির লোক পালিয়ে গিয়েছে, আপনি কিভাবে বুঝলেন? ও গোপন সূত্রে সংবাদ পেয়ে আমি জানতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইগল মিউজিকের নাটকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা অপেক্ষা করেছিলেন, অপেক্ষা তো করতেই হয় না নাটকের জন্য। তো এই নাটকটি এতটাই পপুলার হয়ে গিয়েছে, ইগল মিউজিকের নাটকটা কিন্তু প্রতিদিনে আপলোড করা হচ্ছে। এবং এই নাটকটি প্রতিদিন কখন আপলোড করা হবে এবং এই নাটকে আজকে কি হতে চলেছে এবং এই নাটকটা কি হবে সেই ভিডিওটি কিন্তু আজকে এখানে দেখানো হবে। তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন সবাই? সুপ্রিয় দর্শক, মোগলের ষড়যন্ত্র কি আস্তে আস্তে সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে? কোম্পানির লোকগুলোর সাথে কিন্তু আজগর মোগলের একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু রিনি জেনে গেছে। এখন সোহাগকে কি এই ইয়েতে কি আজকে ছাড়াতে পারবে? সুপ্রিয় দর্শক, ৬৬ নম্বর পর্বে আমরা কি দেখতে পারবো? আমরা এই পর্বে দেখতে পাচ্ছি যে উকিল সাহেবা কিন্তু আজগর মোগলকে কিন্তু একদমই হাতে নাতে ধরেছে আদালতে। তো তাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সে লাস্ট মুহূর্তে কিন্তু ঠেকে গিয়েছে। আসলে মিথ্যা কথা বললে তো ঠেকে যাবেই, তাই না? সত্য কি কখনো চাপা থাকে? কখনোই চাপা থাকে না। কিন্তু আমরা কি আজকে সোহাগকে ছাড়াতে পারবো? গ্রামের সবাই কিন্তু সোহাগের মোটামুটি পক্ষে, এবং আজগর মোগল তার আত্মীয় স্বজনের সাথে যে এরকমটা করবে এটা কিন্তু কেউই মেনে নিতে পারছে না। তার ষড়যন্ত্র কিন্তু এবার সকলের সামনেই কিন্তু প্রকাশ পাবে। এখনও আছে টান টান একটি পর্ব চলে আসতেছে। আপনারা যারা ১ নাম্বার পর্ব থেকে ৬৫ নাম্বার পর্ব এ পর্যন্ত দেখে ফেলেছেন এবং যারা দেখেন নাই তারা অবশ্যই ইগল মিউজিকে গিয়ে দেখে আসবেন, এবং আমার এই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এবং আগের রিভিউ নাটকগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, সেজন্য কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো ওরা কিন্তু রেডি, আদালতে চলে যাবে। তো আদালতে যাওয়ার রাস্তায় কিন্তু মোগলের সাথে দেখা হয়। আজগর মোগল সব তার সেনাপেনাদের সাথে খুবই বুদ্ধি পরামর্শ করছে যে কিভাবে তাকে আটকানো যায় এবং সোহাগকে অনেক বছরের জেল খাটানো যায়। আচ্ছা, আমরা কি আদৌ জানি যে আজগর মোগলের যে প্রাতিপাতি, তার যে লোকজন দলবল আছে, সে চাইলে সব কিছুই পারে। এখন সত্য কি কখনো চাপা থাকে? সত্য কখনো চাপা থাকে না। গ্রামের সবাই কি পারবে সোহাগকে ছাড়াতে? এবং আমরা কি দেখতে পারবো যে এই পর্বে সোহাগ মুক্তি পেয়েছে? সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কিন্তু সোহাগের মুক্তির জন্য অপেক্ষা করে আছেন। এর জন্য কি করতে হবে? আপনাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে যে লাস্টে আমরা কি দেখতে পারি। এদিকে রিমি শুধু টেনশনে আছে যে আমি কি সোহাগকে ছাড়াতে পারবো? সোহাগকে আদৌ কি ছাড়া পাবে? তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে সোহানার চরিত্রটি পাল্টিয়ে দেওয়া হয়েছে। তো এজন্য অনেকেই কমেন্ট করেছেন যে এখানে সোহানার চরিত্র কেন পাল্টিয়ে দেওয়া হলো, আমরা আগের সোহানাকেই দেখতে চাই। আসলে সেটা পরিচালক ঠিক করেছে কোনটা কি হবে। তো পরিচালক যেটা ভালো মনে করেছে সেটাই। তবে আপনাদের এই নাটকটি ধনী গরিবের লড়াই আপনারা যে এত পছন্দ করেছেন, আপনাদের এত সাড়া পেয়েছি, আপনারা কিন্তু এটা প্রতিদিনের পর্ব কিন্তু আপনারা প্রতিদিনই দেখতে পারবেন। এবং আপডেট নাটক কখন কিভাবে কখন কয়টার দিকে প্রচারিত হবে সেই সবগুলো বিস্তারিত আলোচনা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি করে রাখি, এবং এতে আপনাদের কিন্তু অনেক বেশি সুবিধা হয় নাটকগুলো টাইম টু টাইম দেখার জন্য। আমি জানি যে আপনারা কতটা অধীর আগ্রহে বসে থাকেন, এবং আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবার জন্যই আমার এই প্রচেষ্টা। আশা করি আমার এই প্রচেষ্টা কখনো বৃথা যাবে না, এবং আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে নাটকটি দেখা শুরু করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং নাটকটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো ওরা কিন্তু সবাই রেডি, তারা আদালতে চলে যাবে। ৬৬ নাম্বার আমরা পর্বে দেখতে পারবো সোহাগ ছাড়া পেয়েছে কিনা। ৬৩ নাম্বার পর্ব পর্যন্ত কিন্তু সোহাগ ধরা পড়েছে, এবং কোম্পানির লোকদের সাথে কিন্তু ষড়যন্ত্র আছে আজগর মোগলের, আমরা সবাই জানি। তো এই টান টান উত্তেজনা পর্বে আমরা কি দেখতে পারবো? উকিল সাহেবা কি পারবে? আসলে এরা সবাই উকিল সাহেবের উপর প্রচুর নির্ভরশীল, এবং আমরা প্রথমেই দেখতে পেয়েছি উকিল কিন্তু সোহাগের জেল হাজতে গেছে এবং সোহাগের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছে, এবং এক পর্যায়ে উকিল কিন্তু একটু রাগে করেছে যে সোহাগ কেন মানে সত্যি কথাটা বলতে পারছে না, এই ষড়যন্ত্রের ভিত্তিতে কে আছে সেটা কেন বের করতে পারছে না। পরে উকিল সাহেবা কিন্তু সোহাগের কাছ থেকে রাগ করে কিন্তু চলে এসেছে। সুপ্রিয় দর্শক,
উকিল সাহেবা কি পারবে? সোহাগ কিন্তু প্রচণ্ড ভরসা উকিল সাহেবার উপরে যে উকিল সাহেবা তাকে অবশ্যই ছাড়াতে পারবে, এবং সোহাগ জেলখানায় বসে এটাই ভাবতেছে যে আমি সত্যের পথে হেঁটেছি, আমি কোনো খারাপ কিছু করিনি, সেহেতু আল্লাহ আমাকে রহমত করবে। এখন আমি অপেক্ষা করব ৬৬ নম্বর পর্বে আমরা কি দেখতে পারবো, সোহাগ কিভাবে ছাড়া পেল। তো আমরা সবাই এই অপেক্ষায় আছি, এবং এই নাটকটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কিন্তু প্রতিদিনে আপডেট পেয়ে যাবেন। দুপুর ৩টার পরে নাটকটি আপলোড করা হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা অপেক্ষা করে আছেন, ইনশাআল্লাহ নাটকটি এখন দেখে নিন। আল্লাহ হাফেজ।